ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজেনিথ। জেনিথ ইনস্টিটিউশন বাঁকুড়ার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যেখানে ক্লাস 7 থেকে 12 অব্দি বোর্ড এবং জয়েন্ট এন্ট্রান্স নিটের প্রস্তুতির জন্য ক্লাস করানো হয়। তোমরা সকলেই জানো আমাদের একটি উদ্যোগ ইজেনিথ, যার মাধ্যমে যারা জেনিথে আসতে পারছো না তাদের জন্য আমরা সমস্ত বিষয়ের ক্লাস রেকর্ডিং করে নির্দিষ্ট সময় অন্তর ইউটিউবে একটা নির্দিষ্ট চ্যানেলে আপলোড করি। তাই প্রত্যেকে এই ক্লাসগুলি করার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের সুবিধা অসুবিধার কথা কমেন্টে জানাও। আমি চিন্ময় স্যার আজকে পদার্থবিদ্যা বিষয়ের ক্লাস 11-এর একটা সেকশন পড়াবো। আগের ক্লাসে পদার্থবিদ্যার একটি মূল বিষয় ভেক্টর অ্যানালাইসিস পড়াচ্ছিলাম। আগের ক্লাসে ভেক্টরের বেসিক কনসেপ্ট সম্বন্ধে আমরা কিছু কথা বলেছিলাম। তোমাদের কারো সমস্যা থাকলে তোমরা আগের ক্লাসের পড়ানোটা লিঙ্ক থেকে দেখে নিও। আমরা আজকে ভেক্টরের এক নির্দিষ্ট সেকশন পড়াবো, অর্থাৎ ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর কাকে বলে আমরা এই ধারণাগুলো জানি, ভেক্টর কিভাবে প্রেজেন্টেশন করতে হয় আমরা জানি। জাস্ট আমরা একটু রিক্যাপ করে নিই। সো টুডেজ টপিক ইজ ভেক্টর অ্যানালাইসিস। আমরা দেখেছি কোনো একটা রাশি যার মান এবং দিক উভয়ই আছে তাকে ভেক্টর বলি। ভেক্টর রাশির মূলত মান একটা থাকলেও এর দিক কিন্তু ম্যাক্সিমাম 3টে হতে পারে। তোমরা সকলেই জানো এর দিক হতে পারে এক্স, ওয়াই বা জেড ডিরেকশন বরাবর। যদি কোনো একটা বিন্দু বি বিন্দু যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড হয়, সেই বিন্দুকে প্রকাশ করার জন্য আমরা মূল বিন্দু থেকে ও থেকে পি একটি ভেক্টর হলে এক্ষেত্রে ওপি ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট, অর্থাৎ এক্স বরাবর উপাংশ, ওয়াই বরাবর উপাংশ এবং জেড বরাবর উপাংশ। এটাকে সাধারণত আমরা বলি পজিশন ভেক্টর বা বাংলায় বলা হয় স্থান ভেক্টর। এই পজিশন ভেক্টরকে স্মল আর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এভরি ভেক্টর হ্যাভিং এ magnitude and a direction. So, what is the magnitude of this vector? এটা আমরা প্রিভিয়াস ক্লাস থেকে জানি, এটার ভ্যালু হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আন্ডার রুট, অর্থাৎ এন এট হচ্ছে ইউনিট ভেক্টর। প্রিভিয়াস ক্লাসে আমরা ভেক্টরের রিপ্রেজেন্টেশন, ভেক্টরের দিক কিভাবে বার করব এগুলো নিয়ে কথা বলেছি। ভেক্টরের যোগ কিভাবে করবো কথা বলেছি, ভেক্টরের বিয়োগ নিয়ে কথা বলেছি, ভেক্টরের যোগে ত্রিভুজ সূত্র এবং প্যারালোগ্রাম ল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা মূলত যে জায়গা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের গুণ, অর্থাৎ আমরা সরাসরি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট কিন্তু এরকম নয়, সাধারণ গুণের মতো কোনো গুণ নয়, কারণ ভেক্টর একটা সেপারেট কাইন্ডের অ্যালজেব্রা। ভেক্টর প্রোডাক্ট বলার জন্য প্রথমেই মনে রাখতে হবে আমরা যে কমন ভুল করে থাকি, হোয়াট ইজ দ্য টাইপস অফ ভেক্টর প্রোডাক্ট। আমরা বলি ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। খুব বিস্তারিত বললে ভেক্টর প্রোডাক্ট দু ধরনের, বাই প্রোডাক্ট অ্যান্ড ট্রিপল প্রোডাক্ট, অর্থাৎ দুটো ভেক্টরের গুণ, এবং সেকেন্ড ট্রিপল প্রোডাক্ট, অর্থাৎ 3টে ভেক্টরের গুণ। বাই প্রোডাক্ট এবং ট্রিপল প্রোডাক্ট প্রত্যেকটাই তোমাদের ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস এইচএস এর জন্য বাই প্রোডাক্ট বেশি ইম্পর্টেন্ট, জয়েন্ট এন্ট্রান্স বা অল ইন্ডিয়া বেসিক ইনস্টিটিউশনের জন্য পরীক্ষার জন্য ট্রিপল প্রোডাক্ট তোমাকে করে রাখতে হবে। বাই প্রোডাক্ট সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্ট অলসো ইজ টু টাইপস. Number one, that is number one, scalar triple product. Number two, vector triple product. আমরা আজকের ক্লাসে মূলত বাই প্রোডাক্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে কথা বলবো। হোয়াট ইজ ডট প্রোডাক্ট বা ডট গুণ কাকে বলে? বুঝতে হবে ডট গুণ বলতে কি বুঝি।
খুব সিম্পল একটা কনসেপ্ট তোমাদেরকে বলি। ধরো আমার হাতে আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর OP vector, that is A vector, and another is OQ vector, that is B vector. The angle between them is theta. So I have a question here. What is the projection? That is projection of B vector on A vector. That means B থেকে A এর উপর লম্ব টানো। Just make a normal from B to A. That is, I think, O to N. That is projection of B ভেক্টরের A ভেক্টরের উপর উপাংশ, that is O to N. This ON here is basically B cos theta, কারণ ভূমির উপাংশ, উপর নিচে এ দিয়ে গুণ করো, AB cos theta by A. অ্যাকচুয়ালি AB cos theta এটাকেই আমরা বলা হয় A dot B. আমি এখানে এই ফর্মুলাটাকে আরো নতুন করে লিখে দিচ্ছি, AB cos of theta. ভেরি ইম্পর্টেন্ট। দেখো, যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তাহলে A dot B ইকুয়ালস টু AB। থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তাহলে A dot B ইকুয়ালস টু কিন্তু 0. That means it is a projection. Suppose it is a vector and it is a vector, just projection. যদি থিটা 0 ডিগ্রি হয়, maximum projection. Theta 90 degree হয়, that means no projection. So dot product is very simply the projection. The formula A dot B is here, A into B into cos theta. Where A is a scalar, B is a scalar, cos theta is a scalar, so the quantity is completely scalar. That's why it is called scalar product. Now we have finally A dot B is equals to A B cos theta. We try to discuss the properties of this product. Very simple. Properties of this product. Number 1. A dot A is equals to A square. That means mod of a vector is equals to square root of dot product. Number 2. A dot B is equals to B dot A. That is, this formula is completely commutative. Number 3. A dot B plus C is equals to A dot B plus A dot C, that is distributed. It is very important. If A dot B is equals to 0, if A dot B is equals to 0, then theta equals to 90 degree, where the A not equals to 0 and B not equals to 0. Basic properties. So many properties also. আমি মূল বিষয়গুলো তোমাদেরকে বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডট প্রোডাক্টের ফান্ডামেন্টাল রুলস, যেটা আমি একটা ছক করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সুবিধা হবে তোমাদের বুঝতে। সাপোজ এটা আই, এটা জে, এটা কে, এটা প্রোডাক্ট হবে আই জে আই ডট আই, দ্যাট মিনস আই ইন্টু কস 0। আই এর ভ্যালু কত? 1, ইট ইজ 1। আই ডট জে ইজ 0 বিকজ আই এবং জে এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আই ডট কে ইজ 0, জে ডট আই ইজ সিমিলারলি 0, জে ডট জে ইজ 1, জে ডট কে ইজ 0, কে ডট আই ইজ 0, কে ডট জে ইজ 0 অ্যান্ড কে ডট এ কে ইজ 1। অর্থাৎ নিজের মধ্যে ডট প্রোডাক্ট যখন হচ্ছে ইউনিট ভেক্টরের, দ্যাট ইজ 1 হবে, বাকিগুলো সব 0 হবে। আরেকটা রুলস, খুব ইম্পর্টেন্ট রুলস। ধরো এ একটা ভেক্টর যদি A1i প্লাস A2j প্লাস A3k হয়, অ্যান্ড বি একটা ভেক্টর যদি B1i B2j প্লাস B3k হয়, then A dot B is very simple. A1 B1 plus A2 B2 plus A3 B3. It is very interesting. That is, I এর সাথে I গুণ, এর সাথে J গুণ, এর সাথে K গুণ। Very simple.
অর্থাৎ ডট প্রোডাক্ট নিয়ে আমরা বেসিক জায়গাগুলো পড়লাম, তার প্রপার্টিগুলো দেখলাম। আমরা এরপর কিছু প্রবলেম দেখতে পারি। ডট প্রোডাক্টের প্রবলেম কী ধরনের অঙ্ক হয়, আমরা কিছু প্রবলেম তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। নাম্বার 1, প্রবলেম বলতে প্রথমেই মনে পড়ে যে প্রবলেমগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড জয়েন্ট অ্যান্সার আর ইউনিটের মধ্যে আসে, সেই ধরনের প্রবলেম তোমাদেরকে আমি কিছু দেখানোর চেষ্টা করছি। ধরো একটা প্রবলেম আমি তোমাদেরকে দিচ্ছি, যেটা একদম ভেরি সিম্পল প্রবলেম, ফান্ডামেন্টাল। ইফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 2i plus 3j minus k and b vector equals to I minus j plus 2k, then find out the angles between a and b। কিভাবে করব আমরা করতে চাই, কিভাবে করবো একটু দেখে নাও, কারণ এটা একটা মৌলিক প্রবলেম। অর্থাৎ আমরা জাস্ট যেভাবে শুরু করব, উই নো, অর্থাৎ আমরা জানি a is a vector that is 2i plus 3j minus k and b is a vector I minus j plus 2k. Simple A dot b, that is 2i plus 3j minus k dot I minus j plus 2k, that is 2 into 1, সবগুলো গুণ করবে, 2 minus 3 minus 2, that's equals to minus 3, that is 2 into 1, 3 into minus 1 and 2 into minus 1. A dot b equals to কি হয়, a b cos of theta, এটা আমরা জানি। ফান্ডামেন্টাল এখানে মড এর ভ্যালু কত, mod a equals to power of 2 square 4 plus 3 square 9 plus 1 square, that is root 14. mod v এর ভ্যালু কত, 1 square 2 square, that is root 6. So cos theta equals to minus 3y root 14 into root 6. So theta equals to cos inverse minus 3y root 84. You can get it from your calculator. It's very simple. অর্থাৎ ডট প্রোডাক্ট জানতে পারলে আমরা ডট প্রোডাক্ট থেকে খুব সহজেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে পারি। অর্থাৎ ডট প্রোডাক্টের প্রবলেম থেকে অ্যাঙ্গেল বার করাটা সোজা, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট আমরা আরেকটা প্রবলেম ট্রাই করি। ধরো তোমাকে একটা 2 নম্বর প্রবলেম দেওয়া হয়েছে যে let two vectors a vector equals to 2i minus alpha j plus 3k and b vector equals to I minus j minus 2k. For what value of alpha these vectors are perpendicular? It's a problem. আলফার কত মানের জন্য ভেক্টর দুটো লম্ব হবে? খুব সোজা, কারণ আমরা এটা প্রিভিয়াস ক্লাসে দেখে নিয়েছি। a dot b equals to ফর্মুলা কি জানি আমরা, a into b into cos theta. If theta equals to 90 degree, then a dot b equals to 0. So condition of perpendicular vector, condition of perpendicular vectors is a dot b equals to 0. That means dot product করে দাও, that is 2 into 1 2 into 1 minus alpha into minus 1 and 3 into minus 2, that is equals to 2 plus alpha minus 6 equals to 0. So alpha minus 4 equals to 0. So alpha equals to 4 is the answer. So you can find out the particular value of a constant where the condition is given, that is the product is 0, either the vectors are normal to each other. Okay, অর্থাৎ আমরা ভেক্টর প্রোডাক্ট করছি, ভেক্টর প্রোডাক্ট থেকে ডট প্রোডাক্ট করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম, কি ধরনের অঙ্ক আসতে পারে এখানে? ধরো 3 নম্বর প্রবলেম বলা হলো if a vector is equals to 2i plus 2j minus k and
b vector equals to I plus 2j minus 2k. Find out the projection of b vector on a vector. It's our problem. So projection of b vector on a vector. First of all, consider two vector. Consider two vector like that, a vector and b vector. I say it is a vector, it is b vector. That means projection of b vector on a vector. That is, make a normal from b to a. What is the formula? Projection of b vector on a vector, that is equals to a dot b, that divided by mod a. What is a dot b? A dot b is 2 into 1, 2, plus 2 into 2, 4, plus 2, divided by, what is mod a? Mod a is 4 plus 4 plus 1 to the power half. That is equals to 8 by 3. That's the answer. So, আমরা প্রজেকশন একটা ভেক্টরের অন্য ভেক্টরের উপর কত হতে পারে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো প্রজেকশনের জায়গা থেকে। অর্থাৎ খুব ভালো করে একবার রিক্যাপ করে নাও পুরো ক্লাসটা। অর্থাৎ আমরা ভেক্টরের প্রোডাক্ট, বেসিক ফর্মুলা অফ দ্য প্রোডাক্ট এ ডট বি, প্রোডাক্টের প্রপার্টিস অ্যান্ড দ্য কনসার্নিং প্রবলেম ইজ হিয়ার। আমরা তিনটে অঙ্ক করেছি। এরপর আমরা প্রোডাক্টের আরেকটা জায়গায় আসবো, খুব ইন্টারেস্টিং জায়গা, দ্যাট ইজ the direction cosine of vectors. বাংলায় হবে ভেক্টরের দিক কোসাইন। আমি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটোই তোমাদের সুবিধার্থে দিচ্ছি। অর্থাৎ ভেক্টরের দিক কোসাইন। ভেক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমাদেরকে মনে রাখতে হবে। এটা না হলে তুমি গোটা 11 এবং 12 ফিজিক্সের কোনো সেকশনই খুব বেশি ভালো করতে পারবে না, তোমাকে মন দিয়ে করতেই হবে। জেনারেলি আমরা জানি ভেক্টরের মান আছে এবং দিক আছে। দিক বলতে জেনারেলি আমরা ভেক্টর একটা ইউনিট ভেক্টর দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, কিন্তু সবসময় কি ইউনিট ভেক্টর আমরা নাও পেতে পারি। হয়তো ভেক্টরের মান পেয়েছি রিগার্ডিং, সেক্ষেত্রে ইউনিট ভেক্টর না দিয়ে আমরা অন্যভাবেও ভেক্টরকে প্রকাশ করতে পারি। অর্থাৎ ভেক্টরটা কত অ্যাঙ্গেলে আছে, কার সাথে আছে, এক্সের সাথে থাকতে পারে, ওয়াই অ্যাক্সিস থাকতে পারে, জেড অ্যাক্সিস থাকতে পারে। অর্থাৎ কনসার্নিং একটা ভেক্টর তার রিগার্ডিং যে অ্যাক্সিসগুলো, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস যে অ্যাঙ্গেলটা করছে, সেই অ্যাঙ্গেলের কস ভ্যালুগুলো, দ্যাট ইজ কল্ড দ্য ডাইরেকশন কোসাইন। ভেরি সিম্পল। দিক কোসাইন বলতে কি বুঝি? দিক কোসাইন তোমাদেরকে একটা সহজ ছবি দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ তোমার হাতে তিনটে অ্যাক্সিস আছে। আমরা একটা কার্টেসিয়ান অ্যাক্সিস, রাইট হ্যান্ডেড, এক্স ওয়াই জেড ইজ অরিজিন। তোমার হাতে একটা ভেক্টর রয়েছে, ভেক্টরটাকে পয়েন্ট আউট করছি উইথ রেসপেক্ট টু অরিজিন, ভেক্টরের পয়েন্ট এক্স কমা ওয়াই কমা জেড। অ্যাকচুয়ালি দ্য angle made by the vectors with the respective axis having cos value is called direction cosine. That means with x axis যদি অ্যাঙ্গেলটা হয় আলফা, উইথ এক্স ওয়াই অ্যাক্সিস যদি অ্যাঙ্গেলটা হয় বিটা। খেয়াল রাখতে হবে আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি পজিটিভ সেন্সে। উইথ জেড অ্যাক্সিস অ্যাঙ্গেল যদি হয় গামা, তাহলে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা ডিক কোসাইন বলতে পাচ্ছি কস অফ আলফা, দ্যাট ইজ এল, কস অফ বিটা, দ্যাট ইজ এন, অ্যান্ড এম, অ্যান্ড কস অফ গামা, দ্যাট ইজ এন। এবং একটা ইম্পর্টেন্ট প্রপার্টি খেয়াল রাখবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1 অল টাইম। এখন কোশ্চেন হচ্ছে আমি এলিমেন্ট বার করবো কিনা। আমরা জানি, দেখো, উই নো দ্য ভেক্টর ফান্ডামেন্টাল ভেক্টর ইজ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, where the modulus of vector is under root of x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড। দেখো এই ভেক্টরটাকে এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ এবং জেড অক্ষের সাথে কোণ বার করার জন্য অ্যাঙ্গেল বার করার নিয়ম কি তোমাদের শিখেছি আমি।
একদম ভেরি সিম্পল মেথড, দ্যাট ইজ ডট প্রোডাক্ট। আমি একটা ভেক্টরকে যদি এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করতে হয় তাহলে আমি কি করব, উইথ এক্স অ্যাক্সিসের সাথে ডট প্রোডাক্ট করব। এখন বুঝতে হবে এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো ভেক্টর আমার জানা আছে? ইয়েস, কি জানা আছে? আই হ্যাট। অর্থাৎ ফান্ডামেন্টাল ভেক্টরটাকে আই ক্যাপের সাথে আমি বা আই হ্যাটের সাথে ডট প্রোডাক্ট করবো। কীভাবে করবো? সাপোজ আর ভেক্টরকে আই ক্যাপের সাথে ডট প্রোডাক্ট করো, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডট আই ক্যাপ, দ্যাট ইজ ভেরি সিম্পল এক্স। এখানে আমি বলতেই পারি ইট ইজ আর মড আই হ্যাটের মড 1 ইন্টু কস অফ আলফা, দ্যাট ইজ এক্স, দ্যাট ইজ cos alpha equals to L equals to x by mod r, or it is x by under root of x square plus y square plus z square. Similarly, যদি আমরা cos beta করতে চাই তাহলে y এর সাথে অ্যাঙ্গেল করব, that is cos beta equals to m, that is y by mod r, and cos gamma equals to n, that is z by mod r. তোমরা যদি তিনটেকে ক্যালকুলেট করো, lmn এর স্কোয়ার করে দাও, l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস 1 m স্কোয়ার ইকুয়ালস টু 1 হবে। অর্থাৎ কোনো একটা ভেক্টরের যদি অ্যাঙ্গেলগুলো কনসার্নিং বলে কত হবে, অ্যাঙ্গেল জানতে চায়, আলফা ইকুয়ালস টু কস ইনভার্স এক্স বাই আর, বিটা ইকুয়ালস টু কস ইনভার্স ওয়াই বাই আর, অ্যান্ড গামা ইকুয়ালস টু কস ইনভার্স জেড বাই আর। এই তিনটে ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আলফা বিটা গামা করসপন্ডিং তিনটে ফর্মুলা। এবং তোমাদেরকে এটা মাথার মধ্যে রাখতে হবে, কস আলফার ফর্মুলাটাও খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, দ্যাট ইজ ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন থেকে আমাদের অঙ্ক আসতে পারে, ডিরেকশন কোসাইন থেকে তোমাদেরকে প্রবলেম প্র্যাকটিস করতে হবে। আমরা একটা প্রবলেম করি ডিরেকশন কোসাইন থেকে। সাপোজ একটা প্রবলেম, স্ট্রাকচারটা কিরকম হতে পারে, প্রবলেম এরকম হতে পারে যে if you have a point 12, minus 3, 4, then find out the direction cosine of this vector. Suppose this point is P point with respect to origin. First we have to find out the vectors. That means what are the vectors? Suppose we have the axis here and we have the vectors here. This fundamental vectors is 12, minus 3, 4. It is origin, it is x-axis, it is y-axis, it is z-axis. Then what is the vector? Vector is, r vector is 12i minus 3j plus 4k. What is the mod of vectors? The mod of vector is root over of 144 plus 9 plus 16. So mod of r equals to 13 unit. So direction cosine কত হবে? Direction cosine আমরা সকলেই জানি L equals to cos alpha, that is x by mod r, that is L equals to 12 by 13, and m equals to cos beta is minus 3 by 13, and n equals to cos gamma, that's equals to 4 by 13. অর্থাৎ আমরা ডিরেকশন কোসাইন জানতে পারলে অ্যাঙ্গেলগুলো বার করতে পারবো। সিম্পল, cos alpha equals to 12 by 13, is alpha is cos inverse, so alpha is cos inverse 12 by 13. It is the vector makes with angles with x-axis. আশা করি তোমাদের ব্যবসায় বোঝা গেছে। অর্থাৎ ভেক্টরের প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে যেটা পড়তে হবে, প্রেজেন্টেশন কীভাবে প্রেজেন্ট করবো, ভেক্টরের মড ভ্যালু। আমি আবারও প্রথম থেকে তোমাদেরকে একটা রিক্যাপ করে নিই, ওটা ক্লাসটা তোমাদের সুবিধা হবে। ভেক্টরের প্রেজেন্টেশন অর্থাৎ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ভেক্টরের ম্যাগনিটিউড আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড, ভেক্টরের বেসিক প্রোডাক্ট, প্রোডাক্টের প্রপার্টিসগুলো আমরা পড়িয়েছি। ফান্ডামেন্টাল প্রবলেমস ফ্রম প্রোডাক্ট, যেগুলো আমাদের পরে, আমরা বিস্তারিত প্রবলেম পরে করব, এবং ডাইরেকশন কোসাইন। তোমরা ক্লাসগুলো আশা করছি এনজয় করছো।
ক্লাসগুলো সিস্টেমেটিক ওয়েতে আমাদের ইনস্টিটিউশন থেকে হবে। তোমরা গোটা 11 কোর্সের ক্লাসগুলো পাবে। তোমাদের ডিমান্ডগুলো বলো, তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে চাও। এই চ্যানেলটিকে বেশি করে শেয়ার করো যাতে ছড়িয়ে পড়তে পারে। যারা জেনিতে আসতে পারছে না বাঁকুড়াতে, তারা এই সেরা শিক্ষকদের এই ক্লাসগুলো যাতে এনজয় করতে পারে, ক্লাসগুলো থেকে সুবিধা পেতে পারে। এবং এই ক্লাস সম্পূর্ণভাবে অবৈতনিক। জেনিতের এটি একটি মানবিক উদ্যোগ। আমরা আমাদের শিক্ষার প্রসারের জন্য এই বিষয়টা করতে চেয়েছি। আগামী দিনে তোমাদের অনুপ্রেরণা যদি জেনিত পায়, আমার প্রিয় ছাত্রছাত্রীরা যদি ডিমান্ড করে, আমরা আরও বেশি ক্লাস তাদের জন্য দিতে পারবো। তোমাদের কী ধরনের ক্লাস পছন্দ, কীভাবে চাইছো, কোন কোন চ্যাপ্টার চাইছো, কোন কোন সেকশন চাইছো, বোর্ড চাইছো, জয়েন্ট চাইছো, এগুলো আমাদেরকে বলবে। কোনো জায়গাতে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে। আমাদের জেনিতের অ্যাড্রেস বাঁকুড়া, আমাদের জেনিতের লোকেশন নিয়ার ভারত সেবাশ্রম সংঘ। এবং তোমাদেরকে আমি আজকে জেনিতের একটা ইনফো দিই আমাদের ইনস্টিটিউশন সম্বন্ধে। আমাদের ইনস্টিটিউশনের একটা ফোন নাম্বার তোমাদের সামনে আমি জেনিত ক্লাসে প্রোভাইড করে দিচ্ছি। এখানে তোমাদের এটা কাজে লাগতে পারে। ছাত্ররা, তোমরা জেনিতের ক্লাস রেগুলার ফলো করছো, যাতে সবাই রেগুলার ক্লাসগুলো ফলো করতে পারে, তাই তোমরা বেশি সংখ্যক শেয়ার করো, বেশি সংখ্যক স্টুডেন্ট যাতে সাহায্য পেতে পারে। আমরা আমাদের সেরা শিক্ষকদিকে দিয়ে নিয়ম অনুযায়ী অর্থাৎ নির্দিষ্ট গ্যাপে আমরা এই ক্লাসগুলো আপলোড করব। তোমাদের সমস্যার কথা জানাও, তোমাদের ডিমান্ডেড কিছু থাকলে জানাও, তোমরা কী ধরনের ক্লাস করতে চাইছো। আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে দুটো কথা তোমাদেরকে বলে নিই। আমাদের প্রতিষ্ঠান জেনিত ইনস্টিটিউট বাঁকুড়াতে one of the best institution. It is a residential pattern institution. এখানে বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স, নিট, নেস্ট, 11, 12 রিপিটার্স সমস্ত কোচিং দেওয়া হয়। এবং আমরা এই উদ্যোগটা নিয়েছি জেনিত যারা আসতে পারছো তাদের জন্য। কোনো রকম এনকোয়ারি থাকলে তোমাদের প্রত্যেককে আমাদের ইনস্টিটিউশনের ফোন নাম্বারে আমরা যোগাযোগ করতে বলছি। দুটো নাম্বার আমি দিলাম। থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকবে।